আজ ছাত্রলীগের পতনের দিন। ২৪-এর উত্তাল জুলাইয়ের এই দিনে দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্রলীগের আধিপত্যকে ধসিয়ে দেন সাধারণ ছাত্ররা। গুড়িয়ে দেয়া হয় বিভিন্ন আবাসিক হলে টর্চার সেল হয়ে ওঠা ছাত্রলীগ নেতাদের কক্ষগুলো। মূলত ১৫ জুলাইয়ের বর্বর হামলার পরদিন ঘুরে দাঁড়িয়েছিল নিপীড়িত ছাত্র সমাজ। সাদবিন শফিকের রিপোর্ট। শিক্ষাঙ্গনে বিপদের বন্ধু হওয়ার বদলে শিক্ষার্থীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছিল ছাত্রলীগ। পূর্বের ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলোর ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের আধিপত্যকে চ্যালেঞ্জ করা দূরে থাক, টু শব্দ করার সাহস দেখাতো না কেউ। গেস্ট রুমে নির্যাতন, সিট বাণিজ্য, জোরপূর্বক মিছিলে নেওয়া সহ নানা নিপীড়নে তারা ছিল অপ্রতিরোধ্য। কিন্তু ১৫ জুলাই বিভিন্ন ক্যাম্পাসে হামলার শিকার হওয়ার পর দেয়ালে পিঠ থেকে যায় সাধারণ শিক্ষার্থীদের। পরদিন থেকে আবাসিক হলগুলো থেকে বিতাড়িত করে ছাত্রলীগ নেতাকর্মীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুড়িয়ে দেওয়া হয় ছাত্রলীগের সাদ্দাম, ইনান, সৈকত সহ শীর্ষ নেতাদের কক্ষ। ছাত্রলীগের মতো একটি শক্তিশালী সংগঠনকে ক্যাম্পাস থেকে কিভাবে হলছাড়া করা হলো, সেই গল্প বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ আবাসিক শিক্ষার্থী। মূল ঝামেলাটা শুরু হয় বিজয় ৭১ হল থেকে। তো বিজয় ৭১ হলে আমরা যখন ঢুকি তখন আমাদের উপর হামলা হয় আর কি। সেই হামলার প্রেক্ষিতে মোটামুটি ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। তো তখন আমরা রাজু ভাস্কর্যে জানাই আমাদের যে ভাইরা ছিল, নাহিদ ভাই, আসিফ ভাইরা, যে এখানে এই ঘটনা ঘটতেছে। ভাইরা তখন ওইখান থেকে আরও একটা বড় মিছিল নিয়ে যায়। আমরা টিভি রুমে বসে যথারীতি মিটিং করছি সাধারণ শিক্ষার্থীরা। তখন হঠাৎ আমরা দেখি ছাত্রলীগের মেয়েরা হল প্রশাসনের হাত ধরে, প্রভোস্ট ম্যাম তাদেরকে হাত ধরে জড়িয়ে ধরে নিয়ে তাদেরকে রুমে পৌঁছে দিচ্ছেন। তখন সম্ভবত রাত 11:30 বাজে এবং তখন হলে ঢোকার অনুমতি কোনো শিক্ষার্থীর থাকে না। তো আমরা ওই ঘটনা দেখে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যাই। আমরা যখন একদম সবাই নেমে আসছি এবং সবাই ছাত্রলীগকে বের করে দেবে এরকম একটা সিচুয়েশন, তখন বঙ্গবন্ধু হল তখন তারা শুরু করে এবং এরপর কিছুক্ষণ পর জসিমউদ্দিন হলে শুরু হয়। এরপরে আমরা ৭১ হলে বলি যে তোমরা আন্দোলন করো না কেন, তখন তারাও শুরু করে। ঐক্যের শক্তিতে যে ছাত্ররা ক্যাম্পাসকে নিরাপদ করেছেন তারা বলছেন ভবিষ্যতে যে কোনো ছাত্র সংগঠনের জন্য উদাহরণ হয়ে থাকবে ছাত্রলীগের পরিণতি। এটা খুবই কঠিন সিচুয়েশন ছিল। যারা ছাত্রলীগের করায়তের মধ্যে ছিল, বিভিন্ন সময় আমাদেরকে ফোর্স করে প্রোগ্রামগুলোতে নিছে, তাদের বিপক্ষে বোল্ডলি কথা বলা এবং স্ট্যান্ড নেওয়া, তাদেরকে বের করে দেওয়া, এটা খুবই আমাদের জন্য একটা টাফ সিচুয়েশন ছিল। প্রত্যেকটা রাজনৈতিক দলের হলগুলোকে আসলে স্বাধীন রাখা উচিত। হলে কোনো রাজনীতি চলবে না, এটা তো জুলাইয়ের প্রতিজ্ঞা শিক্ষার্থীদের প্রতি। এই যে ছাত্রলীগ ক্যাম্পাসে স্বৈরাচারী কাজকর্ম চালাইছে, তারা ছাত্রদের উপর জুলুম নির্যাতন করছে, এই কাজটা যদি কেউ রিপিট করে, সেটা যে কেউ হইতে পারে, যে কেউ যদি রিপিট করে তাহলে তাদের ফলাফলটা এমনই হবে। তাদেরকেও ক্যাম্পাস থেকে বিতাড়িত হইতে হবে, তাদেরকেও জনগণ এইভাবেই জনবিচ্ছিন্ন করে দেবে। পরিবর্তিত পরিস্থিতিতে ক্যাম্পাসের রাজনৈতিক সহাবস্থানকে সাধুবাদ শিক্ষার্থীদের। তবে মুক্ত চিন্তায় আঘাত কিংবা শিক্ষার পরিবেশ নষ্ট করা হলে আবারও প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় তাদের। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।